الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من الأحوال المقتحمين بلغ العلا بكماله كشف الدجى بجماله خصاله صلوا عليه وآله محمد بشر ليس كالبشر بل هو يقظة والناس كالحجر بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله শুকরিয়া রব্বুল আলামিনের দরবারে যিনি আমাদেরকে হায়াতে বেঁচে রেখে সুস্থ ঈমান সহিত রেখে মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন তাই সকলে বলি আলহামদুলিল্লাহ। সালাত ও সালামের লাখো কোটি হাদিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকে যার উসিলে আমরা হিদায়াত লাভ করেছি। মুকাররম হাজিরিন, রজব মাস, শাবান মাস, রমজান মাস, তিনটা মাসই বরকতের মাস। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রজব মাস আসলে তোমরা আল্লাহর দরবারে দোয়া করবে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, আমাদেরকে রজব এবং শাবানের বরকত দান করুন, আমাদের হায়াতকে রমজান পর্যন্ত পৌঁছাইয়া দেন। এই দোয়াটা রজবের চাঁদ দেখা গেলে করতে হচ্ছে। ইনশাআল্লাহ দোয়াটা করা যাবে তো? আলহামদুলিল্লাহ। রজব মাসে হলো লাইলাতুল মেরাজ, শাবান মাস হলো লাইলাতুল বারাত।
রমজান মাসের লাইলাতুল কদর মনে আছে আপনাদের? জি, লাইলাতুল মেরাজ হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ গমনের রাত্রি। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। সূরা বনী ইসরাঈলের শুরুতে আল্লাহ পাক এই মেরাজের ওয়াকিয়াকে নিজেই বর্ণনা করতে যায়, বলছে সুবহানাল্লাযী, পূত পবিত্র ওই আল্লাহ যিনি আসরা বিআবদিহি, তার বান্দাকে সফর করেছেন, লাইলাম এক রাত্রিতে, মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, মক্কার মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস মসজিদে আকসা হয়ে আরশে আজিম পর্যন্ত আল্লাহ সফর করেছেন। বলি সুবহানাল্লাহ। আজকে মেরাজের বয়ান করার উদ্দেশ্য নয়, শুধু ইশারা দিলাম যে এখন রজব মাস চলতেছে, দোয়া করতে হবে। আর এবছর লাইলাতুল মেরাজ হবে জানুয়ারি মাসের ইংরেজি হিসেবে 16 তারিখ, আরবিতে রজব মাসের 26 তারিখ দিনগত রাত্রি, আর ইংরেজি হিসাবে এবছর এই হিসাবটা পড়ছে জানুয়ারির 16 তারিখ দিনগত রাত্রি। সুতরাং সবে মেরাজ অত্যন্ত বরকতের, অত্যন্ত ফজিলতের। আল্লাহ আমাদের সবাইকে এই রাত্রিতে ইবাদত বندگی করার তৌফিক দেন, বলি আমিন। এবং রজব আর শাবানের বরকত আমাদেরকে নসিব করেন, বলি আমিন। এবং আমাদের হায়াতকে, যেহেতু এই পর্যন্ত আল্লাহ হায়াত দান করছে, এই বছর যেন আমাদের রমজানের আগে অন্তত মওত না হয়, দোয়া করি আল্লাহ আমাদের হায়াতটাকে রমজান পর্যন্ত পৌঁছাই দেন, বলি আমিন। রমজান মাসে মৃত্যুর জন্য, শুক্রবারে মৃত্যুর জন্য, জুমার আগে জানাজার জন্য, রাব্বুল আলামিনের দরবারে খাস দোয়া করার জন্য অনুমতি আছে। আল্লাহ আপনি আমাকে যখন নিবেন রমজান মাসে নিবেন, বলেন আমিন। আল্লাহ আপনি আমাকে যখন নিবেন জুমার দিনে নিবেন, বলেন আমিন। আল্লাহ আমাকে যখন নিবেন আমি যেন জুমার আগে কবরে যেতে পারি সেই তৌফিক দান করবেন, আমিন। আরেকটা দোয়া সাথে, আল্লাহ আমাকে নামাজের হালতে মত দিয়েন, বলেন আমিন। খুব কম লোকের এগুলা নসিব হয়। নামাজের সেজদাতে আপনি পড়তেছেন সুবহানা রাব্বিয়াল আলা, আর তখনই আজকে ইসলাম আপনার জান কবজ করছে, বুঝেন তো নসিবটা কত ভালো। আল্লাহ আমাদেরকে নামাজের হালতে মত দান করেন, বলেন আমিন। আসেন আমরা আমাদের আলোচনা ফিরে যাই। আমাদের একটা ধারাবাহিক আলোচনা আছে না, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বিপদগ্রস্ত মক্কার জমিনে, রাসূলকে ভালোবাসতো, রাসূলকে ভালোবাসে বিয়ে বসছে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। রাসূলকে ঈমান আনলো নাই কিন্তু ভালোবাসতো রাসূলের চাচা আবু তালেব, মনে আছে আপনাদের কথা? এরা সবাই চলে গেছে। মক্কার কাফেররা এত চরম বিরোধিতা করতেছে, মক্কার জমিনে টিকে থাকা কষ্টকর। এত ডেঞ্জারাস পরিস্থিতি গেছে, মন খারাপ, একেবারেই খারাপ। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিয়ে এবং অধিকতর সান্ত্বনা দেওয়ার জন্য কোথায় নিয়ে গেছে, বলেন কোথায়? আর ওখান থেকে ফিরত আসার পরে বাকি হায়াতের জিন্দেগি, মদিনার হিজরত থেকে আরম্ভ করে ইসলামী রাষ্ট্র কায়েম থেকে আরম্ভ করে সব কিছু গটগট একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা সব সাকসেসফুলি আছে, বলেন আল্লাহ। রাব্বুল আলামিনের দরবার থেকে এরকমই হয় সবকিছু। ইসলামের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে কাফের, মুশরিক, মুনাফিকরা, ফাসিক, ফুজ্জাররা, বেঈমানরা এত বেশি অবরোধ সৃষ্টি করে, মুসলমানরা ত্রাহি করে
ইমানদারেরা মাতা নাসরুল্লাহ এই কথা বলে আল্লাহর কাছে চিৎকার দেয়, আল্লাহ কখন তোমার সাহায্য আসবে? আর বরদাস্ত করতে পারতেছি না। তখন আল্লাহ পাক কোরআন শরীফে বলছে, বান্দারা যখন এরকম বলবে তখন আমার ঘোষণা হলো, আলা ইন্না নাসরাল্লাহি কারীব, এ আমার বান্দা ইমানদার মুসলমান, অবশ্যই আমার সাহায্য তোমাদের একেবারেই কাছে। আপনারা যেরকম পাশাপাশি বসছেন না, একজন আরেকজনের একেবারে কাছে না, এই চাইতে আরো কাছে হলো আল্লাহর সাহায্য। আল্লাহু আকবার। কিন্তু সাহায্যটা আল্লাহ দিতে হলে কিছু পরীক্ষা করে। কি করে? পরীক্ষা করে, তারপরে সাহায্যটা দেয়। 16-17 বছর পরীক্ষা করছে, আল্লাহ সাহায্য দিছে, দিছে না? দিছে। এরকম বহু ইতিহাস ইসলামের, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা থেকে বহু। তার মধ্যে একজন সাহাবীর একটা কথা বলি। ওই সাহাবীটা ঈমান আনছে। ঈমান আনার কারণে মক্কার কাফেররা তাকে বন্দী করছে। নির্যাতন, কত নির্যাতন করছে, কেমন নির্যাতন করছে, এটা এখনো ইতিহাসে বলে শেষ করা যাবে না। এই যুগের একজন উম্মতে মুহাম্মদিয়া নাম হলো দেলোয়ার হোসেন, আবার সাইদ হিসাব মনে করিয়েন না, আরেক দেলোয়ার হোসেন। 53 দিন এক নাগারে রিমান্ডে রেখেছে। টাকরা ছেলে অ্যারেস্ট করে আমি আদালতে উঠেছে, টাকরা ছেলে হাসতেছে, হিজাব পরা, সুস্থ, কোনো রকম অসুস্থতা নাই। আর রিমান্ডে তাকে এমন করছে, তাকে আদালতে তুলতে হয়েছে 6-8 পুলিশে কোলে করে, হাতারি কোলা করে, রুহু যায় অবস্থা। তার মা তাকে আদালতে দেখতে এসছে, কথা বলা যাচ্ছে না। তার বড় ছেলেকে ডাকে বলতেছে, আমার ছেলে দেলোয়ার, তুমি ভয় করিও না, তোমার সামনে জান্নাত, খবরদার এদের কাছে আত্মসমর্পণ করা যাবে না, ইমানের উপরে টিকে দেখতে হবে। আল্লাহু আকবার। এই হলো সেই না, এই হলো সেই ছেলে। যে সাহাবীর কথা বলতেছিলাম, রিমান্ড শুনছে। কেমন রিমান্ড? একেবারে পিটাইতে বেহুশ করে দেখতো, আর হুঁশে আসলে কালেমা পড়তো। এই বন্দী অবস্থা, কোনো খাওয়ান দাওয়ান কিছু নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার উদ্দেশ্যে মদিনা থেকে রওনা দিয়েছে, এই কথাটা তার কানে গেছে। তার ছেলেরা বলছে, হুদায়বিয়া সন্ধি জায়গা উপস্থিত হয়েছে, অনেক লম্বা ঘটনা হুদায়বিয়া। এই সাহাবী আল্লাহর দরবারে দোয়া করছে যে, আল্লাহ আপনি আমাকে যেভাবে হোক এখান থেকে মুক্তি দেন, আমি যেন দৌড়ে যাই আল্লাহ রাসূলের সাথে হুদায়বিয়া সন্ধির স্থলে যাই, দেখা করতে পারি। আল্লাহ তার দোয়া কবুল করছে। রাত্রিবেলা সেন্টি যারা ছিল তার পাহারাদার, ওরা ঘুমাই গেছে। এবার কাহারা এই বন্দির হাত থেকে পা থেকে বন্ধন খুলে দিছে। উনি জাগ্রত হয়ে ফিল করলেন যে আমার সেন্টি তো ঘুমায়, আমি এখন যাইতে পারি। দৌড়ে গেছে, হুদায়বিয়া সন্ধির স্থলে আসি আল্লাহ রাসূলের সাথে সাক্ষাৎ করছে। এমন টাইমে হুদায়বিয়া সন্ধি নিয়ে কাফেরদের সাথে দর কষাকষি চলতেছে, এখনো সন্ধি স্বাক্ষর হয় নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জড়াজড়ি সান্ত্বনা দিছে। যখন হুদায়বিয়া সন্ধি লেখা হয়েছে, স্বাক্ষর হবে, এরকম টাইমে কাফেররা বলতেছে, একে আমাদের কাছে দিয়ে দিতে হবে। কেন? ওই সন্ধিতে যা লেখা হয়েছে সে মোতাবেক। কি লেখা হয়েছে? মক্কার কোন লোক যদি ঈমান আনে আর মদিনায় চলে যায়, তাকে ফেরত দিতে হবে। আর মদিনার কোন লোক যদি আবার মক্কায় চলে আসতে চায় ঈমান নষ্ট করি, তাকে আমরা ফেরত দিতে বাধ্য দেব না। এরকম অসংখ্য শর্ত যেগুলো মুসলমানদের কমপ্লিটলি বিপক্ষে।
এই হালতে কি হয়েছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কথা হচ্ছে, এখনো তো সন্ধি স্বাক্ষর হয় নাই। কোন ডিল কোন চুক্তি নামা যদি মানতে হবে স্বাক্ষরের পরে না মানলে, স্বাক্ষরের আগে তো না, তো ও তো স্বাক্ষরের আগে এসছে, সন্ধির আগে এসছে, ওকে কেন দেবো? এটা তো ফিউচারের জন্য। কাপড়ও বললো তাহলে হবে না। সাহাবা কেরাম বললো যে না, এরকম সর্বক্ষেত্রে ওনাদের কথাই মানবো, আমাদের একটা কথা হবে না, দরকার নেই, তলোয়ারে ফয়সালা হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন একটু থামো। ওদেরকে বোঝানোর চেষ্টা করলো সত্যটা, জেনুইনটা, বাস্তবটা, যুক্তিটা, কিন্তু কাফেররা মানতে রাজি না। ইসলাম বিরোধী শক্তি কখনো যুক্তি মানতে রাজি না, ইসলাম বিরোধী শক্তি কখনো সত্য মানতে রাজি না, ইসলাম বিরোধী শক্তি কখনো বাস্তবতাকে মানতে রাজি না। তারা তাদের গাঁটতরা করে কথা বলবো, গাঁটতরা করে চুক্তি করবো, গাঁটতরা করে তারা তাদের মিশন চালাই দেবো, আর মনে করে যে মুসলমানরা ইমানদাররা বুঝি দুর্বল। হালত এমন না, হালত এমন না। এখনো কি সে অবস্থা আছে? শুধু বাংলাদেশে না, সব দেশে। কত বেশি আছে জানেন? ভেনেজুয়েলার প্রেসিডেন্টের তুলে নিয়ে গেছে কোন আইনে? আন্তর্জাতিক আইন কোথায়? জাতিসংঘ কোথায়? একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের প্রেসিডেন্ট রাত্রে উঠে নিয়ে যাবেন, ক্ষমতা আছে, সেজন্য আপনি নিয়ে যেতে পারবেন? অন্যায় আপনি করবেন? আপনি অন্যায় করলে সেটা অন্যায় না, আর বাকিরা অন্যায় করলে সেটা অন্যায়। অবস্থা এমন না, বলো অবস্থা এমন না। এই কুখ্যাত আমেরিকা নামক রাষ্ট্রটি যতদিন পর্যন্ত বিশ্বের বুকে পতিত না হবে, ধ্বংস না হবে, ততদিন পর্যন্ত তারা ওরা বিশ্বের সব রাষ্ট্রকে কষ্ট দিতে থাকবে আর নির্যাতন করতে থাকবে, ঠিক না? এদেরকে পতন ঘটাইতে হলে কি লিখবে? ইসলাম এবং মুসলমানদের ঐক্য লাগবে। বলেন কি লাগবে? ইসলাম এবং মুসলমানদের ঐক্য লাগবে। কাকে হটাতে? ওই আমেরিকা নামক দুষ্ট রাষ্ট্রটাকে হটাতে। 1989 সালে পানামার প্রেসিডেন্ট নরিয়েগাকে তারা ধরে নিয়ে গেছে না? যারা বয়স্ক আছেন তাদের মনে থাকার কথা, ব্রাশ করে দিছে, জাজরা করে দিচ্ছে। মাদুরুর প্রেসিডেন্ট মাদুরুর তো কিসমত বালাতে তারা এখনো জীবিত রেখেছে। এরকম কুখ্যাত মক্কার কাফেরদের যে চরিত্র ছিল, ওই চরিত্র হবে কিয়ামত পর্যন্ত সমস্ত ইসলাম বিরোধী কাফের মুশরিক মুনাফিক শক্তিদের একই চরিত্র, ঠিক না? ঠিক না? তাই কি করতে হবে? ঐক্যবদ্ধ হইতে হবে। কি হইতে হবে? কখন, কিভাবে? যখনই মুসলমান লিডাররা ডাক দিবে, ইসলামিক লিডাররা ডাক দিবে, ঐক্যের জন্য ঐক্য দিতে হবে। কোন শর্ত নেই, কিছু নেই, বিনা শর্তে সবাই ঐক্য। আমার বাঘ বড় হলো না কেন, আমি সিট বেশি পেলাম না কেন, আমাকে সমঝোতাতে বেশি দেওয়া হলো না কেন, এই জন্য আমি ঐক্য হবো কি হবে না চিন্তা করবো, এরকম টাইম আছে না? খবরদার, এরকম টাইম যদি থাকে মনে করেন ভুলে আছেন। আবার আল্লাহ তাআলা যদি নারাজ হয়, এমন ফেসিস্ট আপনার গায়ে চড়াই দিব, আপনি 1 সিট 2 সিট 5 সিট না, আপনি এই দেশে থাকাটাই কষ্ট করে দেবো, ঠিক না? বলেন ঠিক না? যে আল্লাহ দয়া করে আপনাকে এরকম একটা সুযোগ করে দিচ্ছে, আপনি ভাগ খোঁজেন, না আপনি ভাগ খোঁজেন, আপনি আবার আকীদা খোঁজেন, আপনি আবার রাজাকার খোঁজেন, আপনি আবার চেতনা খুঁজেন, মুক্তিযুদ্ধের চেতনা। আরে ভাই 71 সালে মানতে হবে, 2024 সালে মানতে হবে, ঠিক না? কথা বলেন ঠিক না? 2024 যদি না হতো তাহলে আজকে আমাদের সাবেক বাংলাদেশ প্রধানমন্ত্রী যিনি ছিলেন এবং খালেদা জিয়া এত ইজ্জতে কবরে যাইতে পারতেন না। কথা বলেন ঠিক না? এবং তার ছেলে তার মুখও দিতে পারত না। আজকের বিএনপির প্রধান যিনি জনাব তারেক রহমান সাহেব লন্ডন থেকে আসতেই পারতেন না যদি হাসিনা থাকতো, ঠিক না? আর হাসিনা থাকলে খালেদা জিয়া এখন যেখানে মাটি পেয়েছে এটাও পাইতো না, ঠিক না? আর আমরা যে তোমার কথা বলতেছি, এই কথা কত আগে আমাকে পাস করে ছাগল এত শোয়া দিত, কত আগে 2 জমা বাড়াতে পারি না, জানেন না? মনে আছে? সুতরাং অনৈক্য করার কোনো সুযোগ নাই, ঐক্য করতে হবে।
ঐক্য করতেই হবে, ঐক্য করতেই হবে এবং সবাইকে বাংলাদেশপন্থী রাজনীতি করতে হবে। আপনি দুনিয়াবী রাজনীতি করবেন না কোরআনের রাজনীতি করবেন, এটা আপনার ব্যাপার। বাট আপনি বাংলাদেশ বিরোধী হয়েছেন, আমরা আপনার বিরোধী, ঠিক না? কথা বলে আমরা কার বিরোধী? যারা বাংলাদেশ বিরোধী আমরা তাদের বিরোধী, যারা ভারতপন্থী আমরা তাদের বিরোধী। কথা একেবারে ক্লিয়ার কথা। ভারত আমাদের বন্ধু না, ভারত আমাদের যুগ যুগ ধরে দুশ্মন, ঠিক না? এবং ভারতের বর্তমান মুসলমানদেরকে তারা কচুকাটা করতেছে, মসজিদ দণ্ড করতেছে, মাদ্রাসা দণ্ড করতেছে, আলেম ওলামা দণ্ড করতেছে, বোরকা পরা নারীদের উপরে নির্যাতন চালাতেছে। এমন কোন হেন কাজ নেই যেটা মুসলমানদের উপরে, মুসলমানদেরকে নির্মূল করার জন্য তারা চেষ্টা করতেছে, ঠিক না? সুতরাং এই ভারতকে দখল করতে হবে। ওয়াসিন আরব হামারা, হিন্দুস্তান হামারা, मुस्लिम है हम, वतन है सारा जहां हमारा। অনেক লম্বা কথা। তার জন্য আমাদেরকে আল্লাহ তাআলা বাঁচায় রাখো। একটা ছেলের জন্য দোয়া করে সবাই আমিন বলবেন। জনাব হাসনাত আব্দুল্লাহকে আল্লাহ নেক হায়াত দান করেন, বলেন আমিন। তার কোনো ভুল ত্রুটিকে আল্লাহ মাফ করে দেন এবং তার চিন্তা চেতনার মধ্যে বাংলাদেশ পন্থী যে আগ্রহ আছে, চেতনা আছে, আল্লাহ তাকে এটা আরো দৃঢ় করে দেন এবং আরো সাহস দান করেন এবং আরো নেক হায়াত দান করেন। একমাত্র বাংলাদেশের জন্মের পর থেকে একমাত্র ছেলে কথা বলছে, সেভেন সিস্টারকে খান খান করে নিতে হবে, ঠিক না? ভারতের সেভেন সিস্টার একসাথে রাখা যাবে না। ভারতকে যদি কন্ট্রোল করতে সেভেন সিস্টার সেপারেট করে দিতে হবে, ঠিক না? আর তার জন্য বাংলাদেশ সব রকমের আয়োজন করতে হবে, ব্যবস্থা করতে হবে, ঠিক না? আল্লাহ তাকে হেফাজত করেন। বললাম মনে কষ্ট গেছেন, এই ছেলেটা দোয়া করছি, মনে কষ্ট, স্বরাষ্ট্রমন্ত্রী মনে কষ্ট দেবে। আর একটা ছেলের জন্য দোয়া করবো, হাদি, কি নাম? হাদি বন্দি একটা মেয়ে চকসুতে কি জগন্নাথ বিশ্ববিদ্যালয় জিতছে। এই মেয়েটার নারা তাকবীর শুনছেন গত দুদিনে আপনারা? তাকে নাকি নারা তাকবীর বলার কারণে কিছুদিন আগে একটা বড় ছাত্র সংগঠনের ছেলেরা তাকে হেনস্থা করছিল, মাইক কেড়ে নিয়েছিল। শুধু অপরাধ কি বলেন? কি আমরা একটা বলি নারায়ে তাকবীর, এটাকে অপরাধ হচ্ছে? তুমি এটা মাইক কেড়ে নিয়েছেন কেন? হেনস্থা কেন করছেন? কেন করছেন? আজকে সেই বিশ্ববিদ্যালয় সব ছাত্র ছাত্রীরা জেনুইন ভোট প্রদান করে এই মেয়েকে বিজয় করছে, ঠিক না? করছে কিনা? আর সে একই স্লোগান কান্না পর্যন্ত বিজয়ের পরে দিছে, বহুবার দিছে, নারা তাকবীর বহুবার দিছে। সব ছাত্রীরা ছাত্রছাত্রী এটাকে জবাব দিছে আল্লাহু আকবার বলে। বলেন তাহলে আল্লাহর নামে না তাকবীর দিলে আল্লাহ খুশি হয়? আল্লাহর নামে তাকবীর দিলে আল্লাহ সাহায্য করবে? আল্লাহর নামে তাকবীর দিলে আল্লাহ ইজ্জত বাড়াইতে না কমাইতে? এই মেয়ের ইজ্জত বাড়াই দিছে না কমাই দিছে? বাড়াই দিছে না কমাই দিছে? বাড়াই দিছে না কমাই দিছে? আবার অপরদিকে একটা ছাত্র সংগঠনের একজন জিএস প্রার্থী মেয়ে এই তাকবীরের এই মেয়ের বিরোধিতা করছিল, ওইটা অনেক বিপুল ভোটে ফেল করছে। কথা বুঝলেন? অন্যরা তো একটু লড়াই হয়েছে, হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে, কাছাকাছি প্রতিযোগিতা হয়েছে, কেউ একটু কম পাইছে, কেউ একটু বেশি হয়েছে, কিন্তু এই মেয়েটা যেটা সমালোচনা করছে তাকবীরের, ওই মেয়েটাকে ওই বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েরা ভোট না দিয়ে বিপুল ভোটে তাকে পরাজিত করে দিচ্ছে, ঠিক না? এটা কি ছাত্রছাত্রীরা করছে না আল্লাহর তরফ থেকে? বিজয় থেকে, পরাজয় থেকে, সম্মান থেকে, সম্মান ছিনিয়ে নেকে ওই মেয়ে যে তাকবীরের বিরোধিতা করছে তাকে বানায় ছাড়ে দিছে কে? সুতরাং আমাদেরকে এরকম মনে রাখতে হবে, আমল করতে হবে। সবাইকে আল্লাহ তৌফিক দান করুন। আমি আপনাদের সাথে আজকে আর কোনো বয়ান করবো না।